এক বেলুন বিক্রেতা, সে প্রতিদিন বাজারে বেলুন বিক্রি করত এবং মহল্লায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেলুন বিক্রি করত। যখন তার বেলুন বিক্রি কমে যেত তখন সে একটা বেলুন চালাকি করে আকাশে উড়িয়ে দিত, যেন বাচ্চারা বেলুনটা দেখে তার দোকানে এসে ভিড় করে এবং তার বেলুন বিক্রি হয়ে যায়। তো এমনিতে একদিন তার সবগুলো বেলুন বিক্রি হয়ে গেছে। তো একটা কালো রঙের বেলুন তার হাতে ছিল। একটা ছোট বাচ্চা বেলুন কিনতে এসে পিছন দিক থেকে লোকটার জামা টেনে গেল। লোকটা পিছনের দিকে তাকিয়ে দেখলো একটি ছোট বাচ্চা, তার বয়স হয়তো 8-9 বছর হবে। তো ছেলেটি খুব আগ্রহ নিয়ে জানতে চাইল যে আঙ্কেল, কালো রঙের বেলুন কি আকাশে ওড়ে? কারণ ইতিপূর্বে সে কখনো কালো রঙের বেলুন আকাশে দেখেনি। সে লাল, নীল, হলুদ বিভিন্ন ধরনের বেলুন দেখেছে, কিন্তু কালো রঙের বেলুন সে আগে কখনো দেখেনি। ছেলেটির আগ্রহ দেখে তার মাথায় হাত বুলিয়ে তার কাছে টেনে নিল। নিয়ে লোকটি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা, বেলুনের রং বেলুন কি আকাশে উড়ায় না, বেলুন আকাশে ওড়ে তার ভিতরের গ্যাসে। বেলুনের রং যেমন বেলুনকে আকাশে ওড়ায় না, ঠিক তেমনই মানুষের চাকচিক্য, পোশাক আশাক, তার বেশভূষা, তার টাকা পয়সা, অর্থ সম্পদ তাকে বড় করে না। তাকে বড় করে তার ভিতরের অন্তর্নিহিত সত্তা, তার আগ্রহ, শিক্ষা অর্জন করতে শেখায় তার মনোবল এবং তার দৃঢ় ইচ্ছা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের বিতর্ক প্রতিযোগিতায় আমাকে বিপক্ষে বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় ছিল দরিদ্রতায় শিক্ষা অর্জনের পথে প্রধান বাধা। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। হ্যাঁ মাননীয় মডারেটর, দরিদ্রতা শিক্ষা অর্জনের পথে কোনো বাধা নয়। যদি তার মধ্যে দৃঢ় ইচ্ছা থাকে, শক্তি থাকে, সে যদি জানতে চায়, তার যদি প্রবল আকাঙ্ক্ষা থাকে, তাহলে দরিদ্র হওয়া সত্ত্বেও সে সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। আমরা যদি দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে তার বাসায় রাতের অন্ধকারে পড়ার মতো বাতি বা আলোর ব্যবস্থা ছিল না, তেল নেই, মানে এত দরিদ্র। তখন সে রাস্তায় চলে যায়, রাস্তার চেকপোস্টের যে লাইট, সেই লাইটের নিচে বসে বসে পড়াশোনা করে এবং সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে অনেক ভালো ফলাফলের জন্য, সত্যিকারের বিদ্যা অর্জনের জন্য। এটা দরিদ্রতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা অর্জনের পথে কোনো বাধা হতে পারে। আমরা যদি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে দেখি, কাজী নজরুল ইসলামের জীবনে দরিদ্রতার চাটা কলে সে পিষ্ট ছিল। কাজী নজরুল সে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল, কিন্তু হতদরিদ্র সেই কাজী নজরুল সে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছিল যে তার কবিতা, তার সাহিত্য আজ বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করা হয়। মাস্টার্স তো দূরের কথা, এমফিল পিএইচডির স্টুডেন্টরাও তার কবিতা নিয়ে গবেষণা করে। তাহলে শিক্ষার অর্জনের পথে দরিদ্রতা কোনো বাধা নয়। আমরা অসংখ্য মহীয়সীর জীবনে দেখেছি যে দরিদ্র হওয়া সত্ত্বেও তারা কি, তারা তাদের শিক্ষা অর্জন করে কাঙ্ক্ষিত পর্যায়ে চলে গিয়েছে। আমরা যদি দেখি এই কিছুদিন আগে ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। এর আগে তো বললাম আমি বিভিন্ন মহিষীদের কথা, যারা অনেক যুগ আগে, কিন্তু এই আধুনিক যুগেও ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি পড়াশোনা করতে গিয়ে এত দরিদ্রতার মধ্যে দিয়ে চলেছে যে সে মাত্র ভর্তি হবে, ভর্তির টাকাই নাই। কয় টাকা লাগে ভর্তি হতে? গ্রামবাসী সবাই গামছা ধরে বাজারে প্রত্যেকটা দোকানে দোকানে জনগণের কাছে গিয়ে ভিক্ষার মতো টাকা, 700 টাকা উঠিয়ে তাকে ভর্তির জন্য টাকা দিয়ে দেয় এবং সে ময়মনসিংহ ক্যাডেট কলেজে ভর্তি হয়। তারপর সে মাঝে মাঝেই তাকে অনেক মানুষই তাকে টাকা দিয়ে সাহায্য করেছে এবং সে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং সে বলেছে যে আমি আমার জীবনে কত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করতে সাহায্য করেছি, কত মানুষকে হেল্প করেছি, কিন্তু আমার গ্রামবাসী গামছায় বাজার থেকে টাকা তুলে যে আমাকে টাকাটা দিয়েছিল সেই ঋণ আমি শোধ করতে পারবো না। তাহলে আজকের এই কথা থেকে এটা স্পষ্ট
যে দরিদ্রতা মানুষের শিক্ষা অর্জনের পথে কোনো বাধা নয়। যদি সে চায়, ইচ্ছা করে, তার যদি মনের ভিতরে তার যদি জানার ইচ্ছা থাকে, তাহলে কোনো বাধাই তাকে কি আটকাতে রাখতে পারবে না, সে উঠে দাঁড়াবে। বাংলাদেশের অধিকাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং আমরা অসংখ্য মহিষীর জীবনে থেকে দেখতে পাবো যাদের কি দরিদ্রতার কষাঘাতে পিষ্ট, কিন্তু তারা তা সত্ত্বেও তারা সত্যিকার শিক্ষা অর্জন করে আমাদের জন্য কি আইডল। তাহলে আজকের এই আলোচনা থেকে স্পষ্ট যে যে লেভেলেই থাকুক না কেন, ধনী অথবা গরিব, টাকা দিয়ে যেমন বিদ্যা অর্জন করা যায় না, নিজে অর্জন করতে হয়, ঠিক তেমনই দরিদ্র হওয়া সত্ত্বেও সে যদি চেষ্টা করে তাহলে তার পরিষ্কারভাবে তার জন্য সকল দরজা খোলা, সে পড়াশোনা করে ভালো করতে পারবেই। কেন? শিশু থেকে দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত, দশম শ্রেণী পর্যন্ত বই পুস্তক ফিরে দিচ্ছে। আগে এই বই আমরা কিনতাম, এখন তোমাদের কিনতে হয় না, তোমরা কি বই পাচ্ছ। মেয়েদের তোমার অনেক নেই, তোমরা হয়তো বৃত্তি পাও না, কিন্তু গ্রামের প্রত্যেকটা স্কুলে উপবৃত্তি আছে, মেয়েরা উপবৃত্তির টাকা পায় শিক্ষার্থীরা। এবং তারপরেও বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়, বেতনও সরকারি স্কুলগুলোতে অনেক কম। পড়াশোনা যদি এখন যদি কেউ ইচ্ছা করে, রিক্সাওয়ালার মেয়েও যদি বা ছেলেও যদি চিন্তা করে আমি পড়াশোনা করব, পড়াশোনা করে আমি অনেক বড় হতে চাই, তাহলে সে সহজেই সে জায়গায় পৌঁছতে পারবে। দরকার হচ্ছে তার ঐকান্তিক বাসনা, মনের দৃঢ় ইচ্ছা। যদি ইচ্ছা থাকে তাহলে সে হত দরিদ্র ঘরে জন্ম নিলেও সে বড় হবে। আমরা দেখি প্রতি বছর এসএসসি পরীক্ষায় যারা মেধাবী মুখ, অনেক বেশি নাম্বার নিয়ে এসএসসি ইন্টারে ভালো করে বা বুয়েট মেডিকেলে চান্স পায়, তাদেরকে আমরা দেখি, তাদের জীবনে দেখলে দেখা যায় প্রতি বছর শত শত শিক্ষার্থী ভালো করতেছে, অথচ তার বাবা রিক্সা চালক, তার মা এই দিন আনে দিন খায়, অর্থাৎ পরের বাড়িতে কাজ করে। এরকম মানে শ্রমিক শ্রেণী অথবা ফকির, দরিদ্র, হতদরিদ্র সন্তান হওয়া সত্ত্বেও তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে। সুতরাং আমাদেরকে এ কথা আজকের এই আলোচনা থেকে এটা স্পষ্ট এবং প্রতীয়মান হয় যে দরিদ্রতাই শিক্ষা অর্জন পথে প্রধান বাধা, এটা ভুল। যদি দরিদ্র হওয়া সত্ত্বেও তার মধ্যে জানার আকাঙ্ক্ষা থাকে, বড় হওয়ার ইচ্ছা থাকে এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকে, এবং সে যদি একটা লক্ষ্য স্থির করে পরিশ্রম কষ্ট করে যায়, তাহলে কি অবশ্যই সে সফল হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।